পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তারেক রহমান ঘোষণা দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছে যে তিস্তা ব্যারেজ করার পরিকল্পনা সরকার হাতে নিচ্ছে বা হাতে নেবে। তো এই যে যে বড় বড় প্রকল্পগুলো সরকার হাতে নিচ্ছে, এইটা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন না। এখন আমার কথা হচ্ছে যে এই বড় বড় প্রকল্পগুলো যেন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং এই বড় বড় প্রকল্পগুলোতে যেন কোনো দুর্নীতি না হয়, সেই বিষয়টা যেন তারেক রহমানের সরকার নিশ্চিত করে। আর এই বড় বড় প্রকল্পের পাশাপাশি হচ্ছে আমি যেটা বলতে চাই যে আমাদের যে প্রতিরক্ষা খাত আছে, আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে, এগুলাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, আমরা এই খাতে অন্তত পক্ষে কোনো সরকারের আমলেই খুব বেশি জোরালো ভূমিকা আমরা রাখতে দেখি না। আমাদের দেশের ওইরকম মেধাবীরা বা আমাদের দেশের যারা আছে, আমরা ওইরকম কাউকে কোনো কিছু যেহেতু আবিষ্কার করতে দেখি না আমরা, বা ড্রোন বলেন বা মিসাইল বলেন, এগুলো যেহেতু আমরা আবিষ্কার করতে পারি না, সেক্ষেত্রে আমাদের অন্য দেশ থেকে ক্রয় করে হলেও বা করে হলেও যেন আমাদের ডিফেন্স সিস্টেমটাকে বা আমাদের প্রতিরক্ষা খাতটাকে যেন স্ট্রং করা হয়, আধুনিকায়ন করা হয়, যাতে অন্তত পক্ষে আমরা অন্য কেউ যদি আমাদের উপরে কোনো সময় কোনো কিছু আক্রমণ করতে চায়, অন্তত পক্ষে আমরা যেন সেটা ঠেকাতে পারি। অন্তত পক্ষে এই সক্ষমতাটা যেন আমাদের থাকে, সেই জন্য হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে আরও শক্তিশালী করা উচিত। পাশাপাশি শিক্ষা, পাশাপাশি হচ্ছে বেকার সমস্যার সমাধান, পাশাপাশি হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এই খাতে হচ্ছে চরম ভোগান্তি মানুষের। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে সরকারের ভাবা উচিত, মানে স্বাস্থ্য, শিক্ষা আর হচ্ছে বেকার সমস্যা, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের সরকারের জোরালো ভূমিকা রাখা উচিত বলে আমার মনে হয়।